সকলকে স্বাগত জানাই বিএসআর হিস্ট্রি একাডেমিতে। আজকে তোমাদের জন্য একটি ইতিহাসের ভালো বই, সেটির আমি সন্ধান দিতে চলেছি এবং বইটা নিয়ে আমরা যাবতীয় একটা আলোচনা করব। এর আগে তোমাদের আমি একটা বই সম্পর্কে বলেছিলাম, আজকে আরেকটা বইকে নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করব। দেখো, বইটার নাম তোমরা প্রথমেই দেখতে পেয়ে গেছো, এক কথায় ভারতের ইতিহাস, প্রাগৈতিহাসিক কাল থেকে শুরু করে 1962 সাল পর্যন্ত। লেখক হচ্ছেন শ্যামল কুমার মিত্র। বইটা ইউপিএসসি সিভিল সার্ভিস, টেল সিভিল সার্ভিস, স্টাফ সিলেকশন, নেট সেট, স্কুল সার্ভিস সহ যে কোনো পরীক্ষার জন্য অপরিহার্য বলে এনারা বলেছেন। আচ্ছা, এটা মিত্র পাবলিকেশন থেকে প্রকাশিত হয়েছে, ঠিক আছে, লেটেস্ট এডিশন এটা। এবার দেখা যাক বইটার মধ্যে কী আছে। প্রথমে যদি আমি বলি পেজ কোয়ালিটির কথা, পেজ কোয়ালিটি অবশ্যই খুব সুন্দর পেজ কোয়ালিটি, এবং আমি বইটা পার্সোনালি পড়েছি বা পড়ছি এটা, সেই জন্যই তোমাদের কাছে এই রিভিউটা আনছি, যাতে করে একটা ভালো ইতিহাস বইয়ের তোমরা সন্ধান পাও। ঠিক আছে, শ্যামল কুমার মিত্র হচ্ছেন এর লেখক এবং মিত্র পাবলিকেশন থেকে প্রকাশ হয়েছে। এবার দেখা যাক, এই বইটার 500 টাকা দাম আছে এবং এটা জানুয়ারি 2022-এর এডিশন এবং রিপ্রিন্ট হয়েছে অক্টোবর 2023-এ। তো 500 টাকা দাম আছে। এটা তোমরা কলেজ স্ট্রিট থেকে সংগ্রহ করতে পারো, বেশ কিছু ডিসকাউন্ট তোমরা পেয়ে যাবে অবশ্যই। চলো এবার বইটার আমরা দেখে নিই। বইটার বিষয়বস্তুকে বিভিন্ন ভাগে এখানে ডিভাইড করা হয়েছে, আমরা সেগুলো নিয়ে আলোচনা করি। দেখো, এখানে ভারতের প্রাগৈতিহাসিক সংস্কৃতি থেকে শুরু করে প্রত্যেকটা যুগ ধরে ধরে একদম মুঘল সাম্রাজ্য, ইউরোপীয় বাণিজ্যের সূত্রপাত থেকে শুরু করে ব্রিটিশ শাসন, এবং লাস্টে এখানে যেটা অ্যাড করেছেন এরা প্রায় 55 পাতার একটা খুব ভালো জিনিস, যে ভারতীয় মহান স্বাধীনতা সংগ্রামীদের সংক্ষিপ্ত জীবন। এটি কিন্তু অনেক বই আমরা পাই না, বিশেষ করে বাংলা যে বইগুলো আছে। এই বইটা কিন্তু একটা কমপ্লিট বই এবং খুব সুন্দরভাবে এখানে বিভিন্ন বিষয়গুলোকে তুলে ধরা হয়েছে। এবার চলে আসো, কী ধরনের লেখার প্যাটার্ন দেখো, এখানে পয়েন্ট ওয়াইজ লেখা আছে, ঠিক আছে, এবং অনেক তথ্য এখানে আমি এমন পেয়েছি যেগুলো অনেক বাংলা টেক্সট বই অবধি আমরা কিন্তু পাইনি। খুব সুন্দরভাবে এক একটা যুগকে ধরা হয়েছে এবং প্রত্যেকটা যুগ সম্পর্কে এখানে শর্ট যে সমস্ত তথ্যগুলো আছে সেগুলোকে সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। চলো এবার আমরা অন্য একটা টপিককে দেখে নিই। ধরো আমরা মৌর্য সাম্রাজ্যকে দেখে নিই একটু। বইটাতে হয়তো বেশি হাইলাইট হয়েছে, কারণ এই বইটা আমি নিজে পড়েছি, তাই তোমাদের জন্য আনছি। এখানে দেখো, প্রথমেই সুন্দরভাবে দেওয়া আছে মৌর্য ইতিহাসের উপাদানগুলো কী, মানে ইতিহাসের উৎস, মৌর্যদের সম্পর্কে আমরা যে সমস্ত তথ্যগুলো জানি সেগুলো কোথা থেকে জানি। সেখানে দেখো লিপি সংক্রান্ত তথ্য পয়েন্ট ওয়াইজ করে দেওয়া হচ্ছে, সাহিত্যিক উৎস, এবং প্রত্যেকটা সুন্দরভাবে তুলে ধরেছেন লেখক। এছাড়াও চলে এসো এবার দিল্লি সুলতানি, সেখানেও দেখো খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে ফিরোজ শাহ তুগলক, এবং এখানে এমন অনেক তথ্য পাওয়া গেছে যেগুলো খুবই উপযোগী। এবার এই বইগুলো কখন কাজে লাগে বলো তো? যখন তুমি টেক্সট বইটাকে কমপ্লিট করে নেবে, কমপ্লিট করার পরে তোমার অল্প সময়ের মধ্যে পুরোটা রিভিশন দরকার, সেই ক্ষেত্রে কাজে লাগে। যারা কম্পিটিটিভের জন্য পড়াশোনা করছো তাদের তো শুধু ইতিহাসটা পড়তে হয় না, অনেকগুলো সাবজেক্ট তোমাদের পড়তে হয়, তাই তোমাদের জন্য এটা কিন্তু খুব একটা ভালো বই হতে চলেছে। তোমরা এটা একটু তোমাদের কনসেপ্টের মধ্যে রাখতে পারো। এখানে দেখো ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলার যে সমস্ত নবাবগণ তাদের সম্পর্কে বিস্তারিত তথ্য এখানে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। দেখো এখানে হলওয়েলের যে অন্ধকূপ হত্যার বিবরণ সেইটা পর্যন্ত দেওয়া হয়েছে, এবং সিরাজউদ্দৌলার সঙ্গে ইংরেজদের যে সম্পর্কের পরিণতি সেই সম্পর্কে অনেক তথ্য এখানে প্রদান করা হয়েছে। এবার আমরা চলে যাচ্ছি সেই জায়গাটায় যেটা এখানে বইটাকে অন্যতম একটা ভালো দিক তুলে ধরা হয়েছে, সেটা দেখা যাচ্ছে এটা ভারতের মহান স্বাধীনতা সংগ্রামীদের সংক্ষিপ্ত জীবনী। এখানে অম্বিকা চক্রবর্তী, অমরেন্দ্রনাথ চ্যাটার্জি থেকে শুরু করে অনেক মহান বিপ্লবী, আশফাকুল্লাহ খান, অতুল কৃষ্ণ ঘোষ, বাঘা যতীন। দেখো বাঘা যতীনের সম্পর্কে তার জন্ম, মৃত্যু, পুলিশের সঙ্গে সম্মুখ সমরে যে লড়াই হয়েছিল, এবং তার একটা সংক্ষিপ্ত জীবনী এখানে তুলে ধরা হয়েছে, বিপ্লবী কর্মকাণ্ড এগুলো তুলে ধরা হয়েছে। এরকম অনেক বিপ্লবীর কথা কিন্তু এখানে বলা হয়ে আছে। প্রায় 55 পাতা এখানে দেওয়া হয়েছে। তারপরে যেটা আছে সেটা হচ্ছে এমসিকিউ টাইপ কোশ্চেন আছে, ঠিক আছে। এমসিকিউ টাইপ কোশ্চেনেরও সংখ্যা কিন্তু এখানে কম নয়, এবং পুরোটা থেকে ধরা হয়েছে এমসিকিউ টাইপের কোশ্চেন।
এবং শেষকালে এখানে উত্তর দেওয়া আছে। 510টা এমসিকিউ এখান থেকে তুলে ধরা হয়েছে। আর বই যদি পৃষ্ঠা সংখ্যা দেখো তাহলে 477, 78টা পেজ আছে এখানে। ঠিক আছে, এখানে উত্তর আছে, ওই পাতায় আরেকটা আছে, মানে 478 পাতা এখানে আছে। সুতরাং বইটা তোমরা কনসিডারের মধ্যে রাখতে পারো, একটা নো ডাউট ভালো বই। বাংলা ভাষাতে এরকম বই সত্যিই সেজন্য লেখককে অবশ্যই ধন্যবাদ দেওয়া উচিত। এবং তোমরা সরাসরি বই দোকান থেকে বা কলেজ স্ট্রিট থেকে বইটা সংগ্রহ করতে পারো। মিনিমাম ডিসকাউন্ট তোমরা অবশ্যই পেয়ে যাবে। বইটার প্রিন্টিং প্রাইস আছে 500 টাকা। পেজ কোয়ালিটি খুব সুন্দর আছে, পেজ কোয়ালিটি যথেষ্ট ভালো। এবং লেখা যেগুলো সেগুলো হরফও যথেষ্ট বড়, যাতে সবাইকার পড়তে অসুবিধা না হয়। এবং আমি এটা বলতে পারি যে এই বইটা পড়লে তোমাদের বোরিং ফিল একদমই হবে না, কারণ অনেক কিছু তথ্যকে তোমরা এক কাছে পেয়ে যাবে। যারা পড়াশোনা করছো বা ইতিহাসের যারা ইতিহাস সাবজেক্টের স্টুডেন্ট, তারাও কিন্তু এই বইটা সঙ্গের মধ্যে রাখতে পারো। দেখা হচ্ছে অন্য ভিডিওতে। সকলে সুস্থ থেকো, ভালো থেকো, এবং বিএসআর হিস্ট্রি একাডেমিকে যেভাবে তোমরা তোমাদের ভালোবাসা দিচ্ছ এইভাবে দিতে থাকো। লাইক, কমেন্ট এবং শেয়ার অবশ্যই করে দিও। পরবর্তী ক্লাসে আমরা ক্লাস এবং অন্যান্য ভালো বইয়ের ভিডিও বা রিভিউ ভিডিও নিয়ে অবশ্যই আমরা হাজির হব।